আগামী 10ই মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে, অশান্তি ও অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর, মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ থেকে বঞ্চিত হবেন। নমস্কার দর্শক বন্ধু, মালাকার আর্ট অ্যান্ড ব্লগ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আগামীকাল 10ই মে 27শে বৈশাখ শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া। এদিন ঘরে ঘরে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করা হয়। বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে পূজিত হন মা লক্ষ্মী ও শ্রী গণেশের। এই দিনটি হিন্দু সনাতন ধর্মের মানুষদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। মানা হয়ে থাকে যে এই তিথিতে কোনো কাজ করলে তা অক্ষয় হয়ে থাকে, তাই এই দিনটি অক্ষয় তৃতীয়া। এই দিনটি একাধারে যেমন পবিত্র তেমনি খুবই মাহাত্ম্যপূর্ণ। সেই প্রাচীন কাল থেকেই প্রতিটি শুভ কাজই এই দিনে করা হতো এবং এখনও সবচেয়ে শুভ পবিত্র দিন বলে এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে মানা হয় এবং এখনও প্রতিটি হিন্দু ধর্মাবলম্বী মানুষ প্রতিটি শুভ কাজ এই অক্ষয় তৃতীয়ার দিনেই করার চেষ্টা করে। যেমন বিবাহ, উপনয়ন, বাড়ি কেনা, নতুন ব্যবসা শুরু ইত্যাদি শুভ কাজগুলি সকলে অক্ষয় তৃতীয়ার দিনেই শুরু করার চেষ্টা করেন। এদিনে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। যেমন এদিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল মর্তে। এছাড়া এদিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল। এছাড়া মহাভারতের রচনা, মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনেই। এই অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে পুরীর জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্যও শুরু হয়েছিল। এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে আরও অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। বছরের 4টি শুভ দিনের মধ্যে এই দিনটি সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম। এই দিনটিতে কোনো কাজ করলে তা দ্বিগুণ ফল লাভ করা যায়। তাই অক্ষয় তৃতীয়ার দিনটিতে আমাদের ভেবেচিন্তে কাজ করতে হবে। এদিন বিশেষ কিছু কাজ বা বিধিনিষেধ রয়েছে যা মেনে চলা আমাদের অত্যন্ত জরুরি। এদিন এমন কিছু কাজ রয়েছে যা আমাদের ভুলেও করা উচিত নয় এবং এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভুলেও কাউকে দান করা উচিত নয়। যদিও অক্ষয় তৃতীয়ার দিনটি কেনাকাটা, দান করা ও গঙ্গা স্নানের জন্য উত্তম দিন, তথাপি এই দিনে আমাদের দানের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। এমন কিছু দান রয়েছে যা এদিনে আমাদের ভুলেও কাউকে দেওয়া উচিত নয়। আজকের ভিডিওতে আমরা জানবো অক্ষয় তৃতীয়ার দিনে কোন কোন জিনিস আমাদের ভুলেও কাউকে দান করা উচিত নয় এবং অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কিভাবে কোন কোন নিয়ম পালন করা উচিত। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সময়ে ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন। আর যদি সম্ভব হয় তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নেব অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে অক্ষয় তৃতীয়া পড়েছে 10ই মে 2024 এবং বাংলা 27শে বৈশাখ 1431 শুক্রবার। অক্ষয় তিথি শুরু হবে 10ই মে শুক্রবার সকাল 5:45 থেকে, সমাপ্ত হবে শুক্রবার ভোর রাত 4:51। এদিনে অক্ষয় তৃতীয়ার পূজা হালখাতার সময় থাকছে 10ই মে 2024 শুক্রবার সকাল 7:30 থেকে সকাল 10:12 পর্যন্ত। আরও একটি শুভ সময় থাকছে দুপুর 12:48 থেকে দুপুর 2:32 পর্যন্ত। এদিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকছে শুক্রবার ভোর 5:45 থেকে দুপুর 12:34 পর্যন্ত। বছরের 4টি শুভ ও গুরুত্বপূর্ণ দিনের মধ্যে অক্ষয় তৃতীয়ার দিনটি হল সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম। এই দিনটি যথাযথভাবে আমাদের পালন করা উচিত। এদিন খুব সকালে ঘুম থেকে ওঠা উচিত এবং ঘুম থেকে উঠে বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আর যদি পারেন এদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এই পবিত্র দিনে ব্রহ্ম মুহূর্তে যদি আপনি ঘুম থেকে উঠতে না পারেন তবুও সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এদিনে অযথা বিছানায় বসে সময় নষ্ট করবেন না। খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং বিছানায় বসে একটি কাজ করবেন, তা হলো নিজের তালু দর্শন করা এবং তালু দর্শন করে এই মন্ত্রটি বলবেন, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি আপনারা 3 বার বলে তারপর বিছানা থেকে উঠবেন। দেখবেন আপনাদের দিনটি খুব ভালো কাটবে, সেই সাথে সাথে আপনাদের সারা বছরটিও ভালো কাটবে। এছাড়া এই দিনে আপনারা গঙ্গা স্নান করবেন, কারণ অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে গঙ্গা স্নান করলে তা অত্যন্ত পূর্ণ ফল লাভ করা যায় এবং তা অক্ষয় হয়ে থাকে।
যদি আপনাদের পক্ষে গঙ্গা স্নান সম্ভব না হয়ে থাকে তাহলে আপনাদের বাড়ির কাছে কোনো পুকুরে বা বাড়ির স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নেবেন এবং তারপরে আপনারা শুদ্ধ কাপড় পরে ঠাকুর ঘরে গিয়ে সমস্ত দেবদেবীর পূজা করবেন। বন্ধুরা, যদি পারেন এই দিন আলাদা করে মা লক্ষ্মী, ভগবান নারায়ণ ও শ্রী গণেশের পুজো আপনারা একটি জল চৌকিতে করে নিতে পারেন। সেখানে হলুদ বস্ত্র পেতে এবং হলুদ ফুল, হলুদ মিষ্টি, হলুদ ভোগ নিবেদন করে আপনারা আলাদাভাবে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর পূজা করে নিতে পারেন। এছাড়া নানা প্রকার ব্যঞ্জন রান্না করে অন্নপ্রসাদও আপনি অর্পণ করতে পারেন। সেদিন সমস্ত কিছুই মনের ভক্তি ও নিষ্ঠা ভরে একনিষ্ঠভাবে পালন করবেন। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে ভক্তি ও শ্রদ্ধা সহ কিছু নিয়ম মেনে চললে তা সকলেরই ভালো হয় এবং এদিনে করা সমস্ত ভালো কাজের পূর্ণ ফল লাভ করা যায়। তাই বন্ধুরা, এদিনে আপনারা ভুলেও এমন কিছু কাজ করবেন না যাতে আপনাদের ভবিষ্যৎ খারাপ হয় এবং আপনার ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়। এই দিনে এমন কিছু জিনিস আছে যা ভুলেও কখনো কাউকে দেওয়া উচিত নয়। প্রিয় দর্শক বন্ধু, এখন আমরা জেনে নেব পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে কোন 5টি জিনিস ভুলেও আপনারা কখনো কাউকে দেবেন না। সর্বপ্রথম যে জিনিসটি আপনারা কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো ধান বা চাল। বন্ধুরা, ধান বা চালকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয়, তাই এই দিন মা লক্ষ্মীর প্রতীকরূপী ধান বা চাল ভুলেও কখনো কাউকে দেবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং তার আশীর্বাদ থেকে বঞ্চিত হয় সেই পরিবার। মানা হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়ার দিনে যে জিনিস আপনি আনবেন তা দ্বিগুণ হয়ে থাকবে। সুতরাং আপনি চাল বা ধান কাউকে এই পবিত্র দিনে দান করলে আপনার বাড়ির লক্ষ্মী অন্যের বাড়িতে চলে যাবে, ফলে আপনার বাড়িতে অর্থ সংকট দেখা দেবে, সংসারে অশান্তি কলহের সৃষ্টি হবে। তাই এই দিনে ভুলেও কাউকে চাল বা ধান দান করবেন না। যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাহলে তাকে এদিনে অন্য কিছু দান করুন, যেমন তাকে অন্ন ভোজন করাতে পারেন বা মিষ্টি জল খাওয়াতে পারেন বা গুড়, ছোলার ছাতু ইত্যাদি খেতে দিন, কিন্তু খালি হাতে ফেরাবেন না। দ্বিতীয়ত, যেই জিনিসটি আপনারা দান করবেন না তা হলো গোটা ধনে। বন্ধুরা, এই দিনে আপনারা যদি কাউকে গোটা ধনে দান করেন বা দিয়ে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন, যার ফলে আপনার বাড়িতে অভাব অনটন ও অশান্তি দেখা দেবে। তাই বন্ধুরা, এই দিনে আপনারা ভুলেও কাউকে গোটা ধনে দান করবেন না। তৃতীয়ত, যেই জিনিসটি এদিনে দান করবেন না সেটি হলো সরিষা বা সরিষার তেল। এদিনে আপনারা গোটা সর্ষে বা সর্ষের তেল কাউকে দান করবেন না। চতুর্থত, যে জিনিস আপনারা ভুলেও এদিন কাউকে দান করবেন না তা হলো আপনার বাড়ির ব্যবহৃত কুলো বা ঝাঁটা। আপনারা এদিন কাউকে দেবেন না। বন্ধুরা, মানা হয়ে থাকে যে মা লক্ষ্মীর প্রতীক হলো কুলো বা ঝাঁটা, তাই এই দিনে আপনারা ব্যবহার করা কুলো বা ঝাঁটা কাউকে দেবেন না। এতে বাড়ির শান্তি নষ্ট হয় এবং বাড়ির অর্থ উন্নতি কমে যায় এবং বাড়িতে অশান্তি, অভাব অনটন লেগেই থাকে। তাই ভুল করে এদিন আপনারা ঝাঁটা বা কুলো কাউকে দেবেন না। পঞ্চমত, যে জিনিসটি কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো বাড়িতে থাকা নুন বা লবণ। এই দিন কাউকে নুন বা লবণ দান করতে নেই। বন্ধুরা, বাড়িতে থাকা নুন বা লবণ এই দিনে কাউকে দান করলে বাড়িতে বাস্তু দোষ দেখা যায় এবং তা পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হয় এবং নানা রকম বাধা বিঘ্ন ও সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই দিনে ভুলেও আপনারা বাড়িতে থাকা নুন বা লবণ কাউকে দেবেন না। বন্ধুরা, এছাড়া বাড়িতে থাকা বাসি খাবার, বাসি মাছ, মাংস কাউকে ভুলেও দেবেন না। অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ দিনটিতে কোনো প্রকার অনিয়ম বা অশ্রদ্ধাজনিত কাজ করবেন না। এই দিনটি সংযমের সাথে ও নিষ্ঠা নিয়মের সাথে পালন করা উচিত, তাহলে অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল লাভ করতে পারবেন এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ সর্বদা লাভ করতে পারবেন এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং অর্থকষ্ট দূর হবে, অশান্তি ও কলহ দূর হবে। শ্রী গণেশ ও মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার পরিবারের ওপরে থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনার এ বিষয়ে কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন। নমস্কার দর্শক বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।